আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আজ সকালেও 4টা 15 মিনিটে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লাফ দড়ি খেলে 300 বার লাফ দড়ি খেলে তারপরে হাফ লিটার পানি পান করে পড়তে বসে গিয়েছিলাম। আজ করছিলাম বয়স সংক্রান্ত সমস্যার প্র্যাকটিস। এর আগের দিন তো করেছিলাম, আগে যেগুলো করা ছিল সেগুলো রিভিশন দিয়েছিলাম। আর আজকে বয়স সংক্রান্ত সমস্যার যে প্র্যাকটিসগুলো আছে খায়রুল বেসিক ম্যাথে ওইগুলোই করছিলাম। তো প্রথম দিকে খুব ভালোভাবে আগাচ্ছিলাম এবং খুব প্রোডাক্টিভ ওয়েতে পড়াশোনা করছিলাম, মানে ম্যাথগুলোর অ্যান্সার করতে পারছিলাম এবং এজন্য ভালো লাগছিল যে না আমি পারছি। কিন্তু পরবর্তীতে শেষের দিকে এসে আমার পরপর কিছু কিছু অঙ্ক হচ্ছিল না, যেগুলো আমাকে বেশ হতাশ করছিল। কারণ অঙ্কগুলোর নিয়ম আমি জানি, অঙ্কগুলোর নিয়ম আমি ঠিকভাবে করছি, কিন্তু উত্তর কেন মেলে না, এবং কিছুটা বিরক্তও লাগছিল যে কেন, কী সমস্যা, উত্তর কেন মিলবে না। পরবর্তীতে যখন পুরো প্র্যাকটিসগুলো করা হয়ে গেল তখন ভাবলাম ওকে, যে যে ম্যাথগুলো আমার হয়নি সেই ম্যাথগুলো আমি আবার করার ট্রাই করি এবং ইউটিউবে ভিডিও দেখে করার ট্রাই করি। খায়রুল স্যারেরই ইউটিউব চ্যানেলের ভিডিও দেখা শুরু করলাম এবং করা শুরু করলাম, এবং আমি দেখলাম যে আমার ম্যাথের অ্যান্সার মেলেনি, কারণ প্রতিটা ম্যাথ পড়তে আমি ভুল করেছি। দেখা গেল যেখানে বলেছে পূর্বের বয়স বের করো, আমি পরের বয়স বের করার চেষ্টা করেছি। বা মানে এই সংক্রান্ত সমস্যা মূলত, যে হয় আমি কোনো ম্যাথ ভুল করেছি কিংবা কোনো নাম্বার ভুল করেছি, এজন্য প্রতিটি ম্যাথ ম্যাথের সাথে আমার অ্যান্সার মেলেনি, প্রতিটি ম্যাথে আমার বেঁধে বেঁধে যাচ্ছিল। তো আমি এটা ভাবলাম যে আমি অমনোযোগী ছিলাম, এ কারণে হয়তো বা আমার ম্যাথগুলো বেঁধে যাচ্ছিল বা ম্যাথের উত্তর মিলছিল না। আসলে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগী থাকাটা খুব খুব ইম্পর্টেন্ট, সেটা শুধু ম্যাথের ক্ষেত্রে না, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে। কারণ আমরা যখন কষ্ট করে একটি জিনিস পড়বো, তার পেছনে শ্রম দেব, এই যে সকাল 4টা 15 সময় আমি ঘুম থেকে উঠেছি, এটা তো এক প্রকার পরিশ্রম। এই টাইমটা আমি ঘুমাতে পারতাম, সবাই ঘুমাচ্ছে আমার বাসায়, আমি ঘুমাতে পারতাম, কিন্তু সেই সময়টা আমি কাজে লাগাচ্ছি পড়াশোনার মাধ্যমে। এবং আমি যদি যথেষ্ট পরিমাণ মনোযোগ না দিই, তাহলে আসলে এই কষ্ট করে কোনো লাভ নেই। এজন্য অ্যাকচুয়ালি মনোযোগী হতে হবে, আমি এইটা উপলব্ধি করলাম আজকে। আর আমি পড়াশোনা করেছি 3 ঘন্টা 45 মিনিট, এবং মোটামুটি পড়াশোনাটা প্রোডাক্টিভ ওয়েতেই ছিল, কিন্তু ওই টাইমটুকু আমার সমস্যা হচ্ছিল। তো যাই হোক, চেষ্টা করব পরবর্তীতে আরও বেশি বেশি মনোযোগী হয়ে পড়াশোনা করার, যাতে নিজের খারাপ লাগাটা বা হতাশাটা না আসে। তো এই তো ছিল আজ সকালের স্টাডি ভ্লগ। দেখা হবে পরবর্তী স্টাডি ভ্লগে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।